নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তোমরা অনেকেই ইন্ট্রো দেখে বুঝে গেছো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে, কি ধরনের টপিক নিয়ে। আজকে পুরো একটা অন্য ধরনের ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। যে প্রশ্নগুলো তোমরা আমাকে অনেক দিন ধরেই করেছো, অনেক কমেন্টের মধ্যে বলেছো যে বৌদি তোমার বাড়ি কোথায়, তোমার বাপের বাড়ি কোথায় এবং তোমার শ্বশুর বাড়ি কোথায়, তোমার বিয়ে হয়েছে কত বছর বয়সে এবং তোমার বেবির কত বছর বয়স এবং তুমি শ্বশুর বাড়িতে কেন থাকো না এবং তোমার বিবাহিত জীবন কেমন ছিল। এই ধরনের কমেন্টস একটা ভিডিওতে নয়, অনেক ভিডিওতে দু একজন আমাকে কন্টিনিউ করে এসেছে বা করছে এখনো। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমি তোমাদেরকে জানাবো, আমি যদিও এই ধরনের ব্লগ কোনোদিনই করিনি এর আগে, আজকে হয়তো এই প্রথম। তো চলো আজকে তোমাদেরকে আমি পুরোটা জানিয়ে দিচ্ছি ক্লিয়ার ভাবে যে আমার বাপের বাড়িটা কোথায় আসল, আমার শ্বশুর বাড়ি কোথায় এবং আমার বিবাহিত জীবন কেমন ছিল, কত বছর বয়সে আমার বিয়ে হয়েছে এবং আমার বাচ্চার বয়স কত। তো প্রথমেই আমি তোমাদেরকে বলে দিই যে দেখো, আমার জীবনটা তো শুরুতেই শেষ হয়ে গেছিল। এবার তোমরা হয়তো ভাববে যে শুরুতেই শেষ হয়ে যাওয়ার কারণটা কি। আসল কারণ হচ্ছে, যে বয়সে একটা মেয়ের জীবন শুরু হয় সেই বয়সে আমার জীবনটা ওখানেই শেষ হয়ে গেছিল। হ্যাঁ, এবার বিয়ে হলেই যে মেয়েদের জীবনটা শেষ হয়ে যায় সেটাও নয়। কিছু কিছু মেয়ে আছে যারা বিয়ের পরে স্বামীর ঘরে গিয়ে রাজরানী হয়, আবার কিছু কিছু মেয়ে আছে যারা বিয়ের পরে স্বামীর ঘরে গিয়ে চাকরানী হয়। তো চাকরানী হওয়াটা কোনো দোষ না, তবে চাকরানির জীবনেও একটু শান্তি থাকে, যেটা আমার জীবনে ছিল না। তবে যাই হোক, আজকে যে স্বামীর ঘরে আছি সেই স্বামীর ঘরে আমি যথেষ্ট স্বামীর ভালোবাসা, আদর এবং মানসিক শান্তি সবকিছু দিয়ে আমি রাজরানী হয়েই আছি। হয়তো টাকা পয়সা অনেক না থাকে আমার স্বামীর, তবে যাই হোক এইসব প্রসঙ্গে বলছি না। আমি যেটা তোমাদের প্রশ্ন আমি সেটাই বলছি। আমার বিয়ে হয়েছিল 15 বছর বয়সে। এই জন্যই বললাম যে বয়সে একটা মেয়ে শুরু হয় সেই বয়সে আমার শেষ হয়ে গেছে। কারণ 15 বছর বয়সে একটা মেয়ের জীবন হয়তো সবকিছু বুঝতে শিখে। সেই বয়সে শরীর মানে সংসার সম্বন্ধে কোনো ধারণায় হয়তো কোনো মেয়ে সম্পূর্ণ আসে না। তবে আগের দিনে হয়েছে, অনেকেরই তাড়াতাড়ি বিয়ে হয়েছে, তবে তাদেরকে জেনে নিতে হয়েছে, বুঝে নিতে হয়েছে ধীরে ধীরে। আমিও সেটাই করে নিয়েছিলাম। আমার বিয়েটা ওই 15 বছর বয়সেই হয়েছিল আর সেই থেকেই আমার সংসার ধর্ম আর কি শুরু। তো সেই থেকে আজকে এই জায়গায়। তো তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে গেলে যে আমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল। আমার বিয়েটা কিন্তু 15 বছর বয়সে হয়েছে। এবার রইলো যে আমার বাপের বাড়ি কোথায়। এবার আমার বাপের বাড়িটা হচ্ছে, তোমাদেরকে অনেকবার বলেছি কিন্তু তবুও হয়তো সবাই সব ভিডিও দেখো না বলে বুঝতে পারো না। তো আমার বাপের বাড়িটা হচ্ছে মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদ হচ্ছে আমার বাপের বাড়ি। আর তোমরা এখন বলতে চাইছো যে আমার শ্বশুর বাড়ি কোথায়। আমার যেহেতু এই যে মানে কি করে বলবো, আমার শ্বশুর বাড়ি কিন্তু ত্রিপুরায়, মানে অনেক দূর। তোমরা অনেকেই জানো ত্রিপুরা আগরতলা, তো সেখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। তো এবার অনেকে বলেছে যে তোমার বিবাহিত জীবন কেমন ছিল। হ্যাঁ, আমি সেটা নিয়ে অবশ্যই বলবো। তার আগে বলে নিই যে আমার বেবির বয়স কত। তোমরা অনেকে জানো যে আমার ছেলে না মেয়ে সেটাও জানো না। তো আমার কিন্তু একটা মেয়ে আছে, অনেকেই জানো আবার অনেকে জানো না। তো আমার মেয়ের বয়স এখন হচ্ছে প্রায় 12 বছর। আমার মেয়ের বয়স কিন্তু 12 বছর। আমার মেয়ে এখন 6-এ পড়ে। তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, এটা হয়তো এর আগে জানানো হয়নি, তো এখন জানিয়ে দিলাম। তো এই প্রশ্নের উত্তর কটা তোমরা পেয়ে গেছো। এবার সব থেকে লাস্ট যে কোশ্চেন তোমাদের, বিবাহিত জীবন আমার কেমন ছিল। 15 বছরের বিবাহিত জীবনটা আমার সুখের ছিল না, একদমই সুখের ছিল না। ওই যে কিছু শুরুতেই বলেছি না যে চাকরানিরও অধম, চাকরানিদেরও একটু দিনের শেষে শান্তি থাকে, যেটা আমার জীবনে ছিল না। কারণ দেখো, একটা মেয়ে, স্বামীর টাকা পয়সা অবশ্যই দরকার তার জীবনে শান্তি আনার জন্য, তবে তার থেকেও বেশি জরুরি স্বামীর ভালো ব্যবহার, স্বামীর ভালোবাসা, স্বামীর যত্ন এবং স্বামীর কেয়ার। এগুলোই হচ্ছে মেন দরকার। কেননা একজন স্ত্রীকে দেখবে, একজন স্বামীকে যেখানে অপমানিত করা হয় সেখানে কোনো স্ত্রী যায় না, কিন্তু একজন বউকে যেখানে অপমান করা হয় সেই স্বামী যদি সেখানে যায় সেটা কিন্তু বড় অন্যায়, বড় অপরাধ। তো আমার স্বামী ঠিক সেই রকমই এক ধরনের মানুষ ছিল। তো সেই হিসাবে বলবো যে আমার স্বামী কিন্তু এতটাও আমার সাথে ভালো ব্যবহার কোনোদিনই করেনি। কি আর বলবো, মানে সত্যি কথা বলতে গেলে শ্বশুর বাড়িতে জীবনটা অনেক কষ্টেই কাটিয়েছিলাম। আমার 15 বছর বয়সে বিয়ে হয় আর তারপরেই বিয়েটা হয়েছিল একটু আমার ঠকিয়ে বলো তো, লুকিয়ে চুরিয়ে বিয়ে দেওয়া হয়েছিল। কারণ আজকে আমি ভিডিওতে খুব ছোটোর উপরে শেয়ার করবো, বেশি বড় করে কিছু শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ছোটোর উপরেই বলছি। 15 বছর বয়সে যখন আমার বিয়ে হয়, তো তারপরে বিয়ে কিছুদিন যখন গেল, মানে 1 সপ্তাহের মধ্যেই বুঝতে পারলাম বর তেমন কিছু কাজ করে না। বিয়ের আগে যা যা বলা হয়েছিল বিয়ের পরে সেগুলো কিছুই সত্য না। এখানেই বুঝে নাও যে একটা মেয়ের তখন মাথার উপর কতটা পাহাড় ভেঙে পড়ে। বিয়ের পর যখন সেই মেয়েটা জানতে পারে যে তার শ্বশুরবাড়ি ফ্রড বলে, তো ফ্রড করে বিয়ে হয়েছে,
ছেলে সোনার কাজ করে, ছেলে এই করে, ছেলে সেই করে, অনেক কিছু কথা বলা হয়েছিল। ছেলের বাড়িতে নুনটাও কিনে খেতে হয় না, সবকিছু ঘরে, কিন্তু যাওয়ার পর দেখি ভাতের চালটাও ঠিক মতো ঘরে থাকে না। যাই হোক, যখন যখন রান্না হয় তখন তখন চাল নিয়ে এসে রান্না করে খেতে হয়, এরকম একটা পরিবেশ ছিল। আর নেশা ভাঙ, যে ছেলে বলেছিল বিয়ের আগে নেশা ভাঙ করে না, মানে বিড়ি পর্যন্ত খায় না, সেই ছেলে দেখছি একটা দিন মদ ছাড়া ঘুমোতেই পারে না। এবার এখানে বুঝে নাও যে সেই জীবনটা আমার কেমন হতে পারে। তারপরে সোনার কাজ তো দূরের কথা, দেখি ছেলেটা কোনো কাজই করে না, ডাম্পার মতো ঘুরে বেড়াই। বিয়ের 3-4 মাস দেখলাম শুধুই ঘুরে বেড়াচ্ছে। তারপরে 3-4 মাস পরে একটু বিদেশ কাজে গেল, তো 1 মাস 2 মাস কাজ করে করে আসছে, অসুস্থ হয়ে বাড়িতে আসছে, কোনোদিন তো 10 টাকা হাতে দিত না। এখান থেকে বুঝে নাও যে সেই জীবনটা আমার কেমন হতে পারে। তো এইরকম করে কষ্ট করে করে 2-3 বছর কাটালাম। যাই হোক, সুখ তো ছিল না, কষ্টটা করেই কাটালাম। তারপরে 6 মাস 1 বছরের জন্য চলে যেত বিদেশে, বিদেশ থেকে আসতো, তখন হাতে 2টা টাকা নিয়েও আসতো না, অসুস্থ হয়ে বাড়িতে আসতো বা খালি হাতে আসতো। তো খুব কষ্ট লাগতো মনে মনে। অনেক মেয়ে আশায় থাকে যাদের স্বামী বিদেশে থাকে, যে স্বামী বুঝি এবার আসবে, আসার পরে আমার জন্য বুঝি শাড়ি আনবে, ভালো খাবার দাবার আনবে, গয়না আনবে, যেগুলো আমার গয়না তো সরি এমনি যে কোনো সাজগোজ আনবে, তো যেগুলো আমার স্বামী কোনোটাই আনতো না। তবুও মনকে বোঝাতাম চলো আজ না হোক কাল ঠিক হবে ঠিক হবে ঠিক। অনেকের কাছে অনেক দুঃখ প্রকাশ করেছি। বাবা মা বলেছে যে সময় হলে সব ঠিক হয়ে যাবে, ছেলেটার বয়স কম, তোরও বয়স কম, বয়স গাঢ় হলে ছেলেরা ঠিক হয়ে যায়। তো এই বলে মেনে নিয়েছিলাম। তো মা বাবা অনেকবারই চেয়েছিল সে সংসার থেকে আমাকে বের করে আনার জন্য, কিন্তু আমি আসি নাই, বলেছি মেয়েদের বিয়ে তো একবারই হয়, বারবার হয় না, তো আমি যাব না। তাই নিজের ইচ্ছে থেকে গেছিলাম সেই জীবনে। তারপরে 2 বছরের কি 3 বছরের মাথায় আমার মেয়ে আসে, মানে আমার গর্বে। তো আমার মেয়ের বয়স যখন 1 বছর, তখন মেয়েটা যখন আমার পেটে, সেই গল্প নিয়ে আমি তোমাদেরকে শেয়ার করব। একটা ঘটনা আমার ঘটেছিল, মেয়ে যখন পেটে আসে তারপর থেকে আমার সাথে কি হয়েছিল সেগুলো পরের কোনো ব্লগে শেয়ার করব। আজকের ব্লগ আমি শেয়ার করছি না, ব্লগ বড় হয়ে যাবে, আগেই বললাম। তো যাই হোক, মেয়েটা হওয়ার পরে কিন্তু আমার স্বামী সেই একই রকম রয়েছে, কোনো চেঞ্জনেস নেই তার মধ্যে। তাই আমি রাগ করে সবার ঊর্ধ্বে গিয়ে ডিসিশন নিলাম যে আমিও বর যেখানে কাজে যাই আমি সেখানেই যাব কাজে। তাই একটা গয়না বন্ধক দিয়ে তার সাথে আমি চলে যাই, সে যেখানে রডের কাজ করতো ব্যাঙ্গালোরে, সেখানে চলে গেছিলাম। সেখানে গিয়ে তার সাথে ছিলাম 6টা বছর আমি কাটিয়েছি সেখানে। বলে বোঝাতে পারবো না, সেই জীবনটা মনে পড়লে আজও কষ্ট হয়। তো আমি বলতে চাইছি না, অনেক কিছু ঘটে গেছে সেই 6 বছরে। তো মানুষ অনেক বাজে মন্তব্য করেছিল। নিজের হাতে সেখানে কাজে লেগেছিলাম, যাওয়ার পর খেতেই পাচ্ছিলাম না, কারণ ওর 250 টাকা ইনকামে তো কিছুই হবে না, তাও একদিন কাজে গেলে 10 দিন যাই না। তো আমাকে বলছিল বাড়িতে চলে যাও, আমি এখানে রুম ভাড়া খাওয়া খরচা আমি পারবো না সামলাতে। আমি বলেছি আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি গয়না বিক্রি করে, তখন আর বেরোবো না, আমি নিজে কাজ করব। আমার 2 বছরের মেয়েকে আমি ঘরে রেখে আমি নিজে ডিউটি করেছি। তখন সেই সময় ডিউটি করে আমি নিজে আস্তে আস্তে রুম ভাড়া নিয়েছিলাম, নিজের ঘরের জিনিস করেছিলাম, অল্প অল্প করে কয়েকটা সোনার গয়না গড়িয়েছিলাম, এবং আমার স্বামীকে আমি বাইক কিনে দিয়েছিলাম, এবং আমি বাড়ি করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তবে যাই হোক, সবকিছু সহ্য করা যায়, সবকিছুই করা যায়, কাজ করেও ইনকাম করা যায়, স্বামীর হাতে হাত রেখে কাজ করে দুজনেই মিলে বড় হওয়া যায়, যদি মানুষটা ভালো হয়। কিন্তু সেই মানুষটা কোনোদিনই ভালো ছিল না। সেই মানুষটা এমন একটা মানুষ ছিল, তোমার সামনে মুখে মধু পিছনে বিষাক্ত, মানে তোমাকে এসে তোমার মতো ভালোবাসবে, ঘরের বউকে ঘরের মতো, আর বাইরে অন্য মেয়েদের সাথে আসক্ত, অন্য মেয়েদের কাছে যাওয়া, নেশা ভাঙ করা, মানে তার চরিত্র এতটাই খারাপ ছিল যে বলে বোঝানোর মতো না। হয়তো তোমরা আজকে আমার ভিডিওতে কথাগুলো শুনে ভাববে যে স্বামীর নিন্দা করছি, স্বামীর নিন্দা নয়, যেটা বাস্তব কথা সেটাই বলেছি। তো এই রকম মানুষের সাথে কি সংসার করা যায় না। তো এই রকম একটা মানুষ নিয়ে আমি প্রায় 9টা বছর কাটিয়েছি, 9 বছর কাটিয়েছি, কিন্তু একটু মানুষটাকে আমি শুধরাতে পারিনি। আমি এত কিছু করার পরেও শুধরাতে পারিনি তাকে। তারপরে কষ্ট করে 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 যাই হোক, আজকে আমি যে জায়গায় আছি সেই জায়গাটা তোমরা সবাই দেখতে পাও, আমি যথেষ্ট ভালো আছি, এবং আমার স্বামী অনেক ভালো একটা মানুষ। আমি মানসিক শান্তিতে আছি। আমার স্বামী কেয়ারিং এবং আমাকে অনেক ভালোবাসে। হয়তো ভগবান চেয়েছিল বলে এটা হয়েছে। তো ভগবানের আশীর্বাদে আমি একজন এখন দেবতার মতো মানুষ পেয়েছি, এবং তার ভালোবাসায় আমি অনেক মানসিক শান্তি পেয়েছি। যাই হোক, মানুষ অনেক খারাপ চোখে দেখে আমার স্বামীর ভালোবাসাটাকে। এখন অনেকেই ভাবে যে আমার স্বামী হয়তো খারাপ বা আমি খারাপ, এরকম ভাবে, কিন্তু মানুষের ভাবনায় কিছু যায় আসে না। আমি আজকের ভিডিওতে একটাই কথা বলতে চাই, আমি জানি না এই ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে, আমার অনেক পরিচিত মানুষেরাও এই ভিডিও দেখে, আমি সবাইকে উদ্দেশ্য করে বলতে চাইছি
ভালোবাসা পবিত্র সম্পর্ক, আর ভালোবাসা প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না। যে ভালোবাসাটা রয়ে যায় সেটাই তোমার জীবনে প্রথম ভালোবাসা। তবে যাই হোক, বাবা মা দেখে শুনে বিয়ে দিলেও যে সবাই সুখী হয় সেটাও না, আবার নিজের পছন্দে বিয়ে করে কেউ সুখী হয় সেটাও নয়। সবই ভাগ্যের উপর ডিপেন্ড করে। ভগবান যেটা লিখে রাখে সেটাই হয়। ভগবান যেটা লিখে রেখেছিল আমার সেটাই ঘটেছে, আজ যেটা লিখে রেখেছিল সেটাই হচ্ছে আমার সাথে। তো যাই হোক, এখন তো আমি ভালো আছি, মোট কথা এটাই বলবো। তবে এই কথাটা বলতে চাই যে আমার স্বামী আমাকে ভালোবাসে, এটা নিয়ে আমার স্বামীর পরিবার বলো বা আমার নিজের কোনো পরিবারের আত্মীয় স্বজন কেউ ভালো চোখে দেখে না, প্রচন্ড হিংসের চোখে দেখে, অনেকে খারাপ চোখে দেখে, অনেক খারাপ মন্তব্য করে, বাজে কথা বলে, বাজে প্রসঙ্গ করে। তবে আমার তাতে কিচ্ছু যায় আসে না। ওপরওয়ালা আছে, ভগবান আছে বিচার করার জন্য। আমি কি ছিলাম, আমি ঠিক ছিলাম না ভুল ছিলাম, বা আমি কি করছি সবটাই উপরওয়ালা দেখতে পাচ্ছে বা দেখেছে। আর আমার পিছনে মানুষগুলো আমাকে কি বলছে, কি প্রসঙ্গ করছে, কি রকম মিথ্যা বদনাম দিচ্ছে বা কি চোখে দেখে আমাদেরকে, সেটাও ভগবান দেখছে। তো সমস্ত কিছু বিচার উপরওয়ালাই করবে, তুমি বা আমি কেউ নয় বিচার করার। যে যেটা করবে তার শাস্তি সে নিশ্চয়ই পাবে। তো আমি যদি ভুল করে থাকি, তাহলে আমার এই সুখটুকুর জন্য যদি আমি ভুল করে থাকি, তাহলে আমি দোষী, তাহলে ভগবান আমাকে শাস্তি দেবে বা দিচ্ছে। আমার কাছে এখন বর্তমানে শাস্তি জিনিসটা আমি কি বুঝিনি, কারণ আমি বললাম তো আমি অনেক মানসিক শান্তিতে অনেক ভালো আছি। যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই শাস্তি পাবো। তবে আর আমি যদি না করে থাকি তাহলে যারা ভুল করেছে তারা শাস্তি পাবে। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। তোমরা হয়তো লাস্টের দিকের কিছু কথা শুনে ঘুরিয়ে ফেলবে, অনেক কিছু যে মিলাতে পারবে না, যে স্বামী স্বামী মানে কোন স্বামীর কথা বললো কিছু হয়তো বুঝবে না। তবে আমি তোমাদেরকে যে চরিত্রহীনের কথা বলেছি সেটা কিন্তু আমার 15 বছর বয়সের কথাই বলেছি, প্রথম যার সাথে মানে আমার বিয়ে হয়েছিল। তো তোমরা এখান থেকে বুঝে নিও, সোশ্যাল মিডিয়া তো এটা, তাই সবকিছু বলতে কেমন একটা বুকে লাগে, ইচ্ছে মানে চাই না, কারণ এটা খুব খারাপ মানে একটা জিনিস, মানে অনেক খারাপ মন্তব্য বা অনেক জায়গায় ছড়িয়ে যাবে, তাই বলতে পারলাম না, চাইলেও খুলে বলতে পারলাম না। ভবিষ্যৎ কোনোদিন যদি মনে সাহস থাকে তো অবশ্যই বলবো। মনে সাহস তো বড় কথা নয়, ইচ্ছে থাকে, কিন্তু চাই না কারণ আমি নিন্দে করতে বেশি, কারণ সবটা খুলে বলা মানেই তো তাদের নামে নিন্দে করা হয়ে যাবে। আমি চাই না কারণ আমি নিন্দে করতে। যে যার মতো ভালো থাক, ভগবান সবাইকে ভালো রাখুক, এটাই চাই। তাই বেশি কিছু বললাম না। এই অল্পর ওপরে কিছুটা আমার বিবাহিত জীবন কেমন ছিল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যতটা বুঝতে পেরেছো ততটাই কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরে।